মায়ানমারে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা প্রায় 700 ছুঁই। শনিবার সকালে সে দেশের সামরিক জুন্টা সরকারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে অন্তত 694 জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণেই। আহতের সংখ্যা 1670। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধার কাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই কঠিন সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। ভারত থেকে 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে শনিবার সকালেই মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। শুক্রবার সকাল থেকে পরপর 15 বার কেঁপেছে ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটির মাটি। রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল 7.7। তারপর 10 ঘন্টার মধ্যে 14টি আফটার শক অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। 7.7 মাত্রার ভূমিকম্পের পর কয়েক মিনিটের মধ্যেই সবচেয়ে শক্তিশালী আফটার শকটি হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 6.7। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। আর এই দুই কম্পনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। এরপর বাকি আফটার শকগুলি আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে শুক্রবার রাত 11:56 একবার ভূমিকম্প হয়েছে মায়ানমারে। তার তীব্রতা ছিল 4.2। আফটার শকগুলি উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে। মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। সেখানকার রাজধানী শহর ব্যাংককে নির্মীয়মান 30 তলা ভবন ভেঙে পড়েছে জোরালো কম্পনের ফলে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারই মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন সাধ্যমতো সমস্ত সাহায্য করতে প্রস্তুত ভারত। এই বিষয়ে তিনি বিদেশ মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে শনিবার ভোরে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা স্টেশন থেকে ভারতীয় বায়ুসেনার C-130 যে বিমান মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাতে অন্তত 15 টন ত্রাণ সামগ্রী রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে পাঠানো হয়েছে খাবার, কম্বল, তাঁবু, ঘুমানোর সামগ্রী, সোলার ল্যাম্প, জল পরিশোধক এবং প্রয়োজনীয় ওষুধপত্র। ভূমিকম্পে মায়ানমারে 2টি সেতু ভেঙে গিয়েছে বলে শুক্রবার জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। মান্দালয় শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি মসজিদও ভেঙে অনেকের মৃত্যু হয়েছে। ভেঙেছে একাধিক বাড়ি। গৃহযুদ্ধে দীর্ণ মায়ানমারের বিস্তীর্ণ এলাকা জুন্টা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেই সমস্ত এলাকায় ভূমিকম্পের ফলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি বলেই মনে করা হচ্ছে। দেশের অন্তত 6টি প্রদেশে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে জুন্টা সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।